আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান, সবাইকে আরো একবার স্বাগতম ই কমার্স ট্র্যাকিং সিরিজে। তো এর আগের দুইটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম। প্রথম ভিডিওতে আলোচনা করছি যে কিভাবে একটি ওয়েবসাইটের থাকা কোনো প্রোডাক্ট সেটা পারচেস ট্র্যাকিং, অ্যাড টু কার্ট ট্র্যাকিং এবং বিগিন চেক আউট ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডসের জন্য, এবং ডাটা লেয়ার এনাবল করতে হয়। এই একটি টপিক নিয়ে একটা ভিডিও করছি। এবং দ্বিতীয় ভিডিওটি তৈরি করছিলাম হচ্ছে পারচেস ট্র্যাকিং এর জন্য কিভাবে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয় সেইটা। এবং আজকের ভিডিও থেকে আমাদের শুরু হচ্ছে GA4 এর ট্র্যাকিংটি এর জন্য। তো এখান থেকে আমাদের এটা একটি ই কমার্স ওয়েবসাইট। এখন ই কমার্স ওয়েবসাইটে কিন্তু একজন ইউজার যখন আসে বিভিন্ন ধরনের জার্নি এখানে হয়, মানে তার পদক্ষেপগুলি হয় কিরকম। এটি হচ্ছে একটি গুগল অ্যানালিটিক্সের একটি চার্ট। এখান থেকে দেখেন একজন ইউজার এসে বিভিন্ন ধরনের অ্যাকশন করে। প্রথমে সে ভিউ আইটেম লিস্ট করে, ভিউ কার্ট করে, সিলেক্ট প্রমোশন করে, এইভাবে করতে করতে পার্সেস, বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট, এই ধরনের বিভিন্ন ধরনের ইভেন্ট সে করে। তো এই জন্য গুগল জিএফোর এখানে বলছে যে এখানে এই অ্যানালিটিক্সে যদি তুমি এখানে কি করতে, একজন ইউজার এসে কি করতেছে, এই ডাটা যদি এখানে অ্যানালিটিক্সে পাঠাতে চাও, তাহলে আমি যেভাবে কন্ডিশন দিছি এই কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে। আমি যে অর্থাৎ অর্থাৎ এই ওয়েবসাইটে এসে একজন অ্যাড টু কার্ট করতেছে, এই অ্যাড টু কার্টের ডাটা কি কি আছে, সেই ডাটা যদি আমি এই অ্যানালিটিক্সের কাছে পাঠাতে চাই, তাহলে GA4 বলতেছে তাহলে এখানে এই ইভেন্ট করতে হবে অ্যাড টু কার্ট, এবং সেই ইভেন্টের সাথে আমাকে কারেন্সি, আইটেম এবং ভ্যালু দিতে হবে। এবং যদি আমি বিগিন চেক আউট করি, সেই ইভেন্টের সাথে আমার প্যারামিটার হিসেবে দিতে হবে কুপন, কারেন্সি, আইটেম এবং ভ্যালু। তো এই দেখেন এখানে অনেকগুলো আর কি ইয়ে আছে, আর কি ইভেন্ট আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এখান থেকে এই অ্যাড টু কার্ট ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করতে হয়, বিগিন চেক আউট ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করতে হয়, এবং পার্সেস ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করতে হয়, এই তিনটি বিষয় আমি দেখাবো। এখানে আমি মোট 9টি বিষয় লিখে রাখছি। আজকের ভিডিওটি তিনটি, এবং এর পরের ভিডিওতে তিনটি বিষয় আলোচনা করব: অ্যাড শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো, এবং সিলেক্ট আইটেম। এবং এখানে নিচে দুইটি আছে এবং উপরে একটি আছে, এবং সেই দুইটি বিষয় নিয়ে এইটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে মেনলি অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট এবং পার্সেস, এই তিনটি টপিকের উপর আলোচনা করব। তো এই তিনটি টপিক কিভাবে আমাদের আর কি কি করতে হবে, ট্র্যাকিং করতে হবে, এর জন্য প্রথমে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করতে হবে, এবং ওয়েবসাইটে ডাটা লেয়ার এনাবল করতে হবে। তো ডাটা লেয়ার কিভাবে এনাবল করতে হয় প্রথম ভিডিওতে আমি আলোচনা করছি। এখন এবং GA4 অ্যাকাউন্ট থাকতে হবে, GA4 অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। তো এখন আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারে আসি, আসার পরে যেহেতু আমার এই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারে আর কি ডাটা লেয়ার এনাবল করা আছে এবং কানেক্ট করা আছে, তাই আমি এখান থেকে শুরুতেই এখান থেকে আমি প্রিভিউ করব। সো এখান থেকে আমি যদি প্রিভিউ করি, এখান থেকে প্রিভিউ করে আমরা সরাসরি একটি প্রোডাক্ট এখান থেকে আর কি পারচেস করব। তো এখান থেকে যদি আমি সিলভার মিস্ট এটা যদি আমি পারচেস করি এখান থেকে, এরপর আমাকে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করে ভিউ কার্ট করব আমরা এখান থেকে। দেখেন এখানে ডাটাগুলো আসতেছে, ঠিক আছে। যেহেতু প্রথমে আমরা আর কি এখানে প্রসিড চেক আউট যদি করি, করার পরে দেখেন যে বিলিং ডিটেলস যদি দিয়ে আমি যে প্লেস অর্ডার করি এখান থেকে। সো এখান থেকে প্লেস অর্ডার করার পরে, সো প্লেস অর্ডার করার পর আমি যেখানে আসি, দেখেন আমি আজকে যে তিনটি ট্র্যাকিং করবো সেটা কি পার্সেস ইভেন্টটা এখানে ফায়ার হয়েছে। ট্যাগটা ফায়ার হয়নি কারণ আমরা তো এখানে কোনো কিছুই তৈরি করিনি, জাস্ট আমরা এখান থেকে প্রিভিউ করতেছি। তো আমরা এটা নিব, এবং এখান থেকে এই বিগিন চেক আউটটা দেখবো, এবং এখান থেকে এই যে অ্যাড টু কার্ট, আমরা এই তিনটা বিষয় আজকে দেখবো GA4 এর ট্র্যাকিং এর জন্য। তো প্রথমেই আমি যদি এখান থেকে আসি, দেখেন একটা ইভেন্ট আসছে এখানে, যে অ্যাড টু কার্ট ইভেন্ট এভাবে আসবে। তো প্রথমে আমরা আসবো হচ্ছে, আমরা নিচ থেকে আসি, প্রথমে আমরা অ্যাড টু কার্টের জন্য, এর জন্য আমরা প্রথমে আসবো কি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। আসার পর আমরা কিছু ট্রিগার তৈরি করে নিব। আপনি প্রথমে ভ্যারিয়েবলও তৈরি করে নিতে পারেন, আপনি ট্রিগার তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে ট্রিগার তৈরি করব। এর জন্য আমি নিউ এ আসলাম। নিউ থেকে আমি ট্যাগ কনফিগারেশন থেকে আমি কাস্টম ইভেন্ট নিব। কেন? কারণ দেখেন এটি একটি ইভেন্ট। ইভেন্ট ইভেন্ট কি অ্যাড টু কার্ট, তো আমি অ্যাড টু কার্টটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে
আমি এখান থেকে এটা পেস্ট করবো। করার পরে এখানে অল কাস্টম ইভেন্টই থাকবে। তারপর আমি একটা নাম দেবো কি, অ্যাড টু কার্ট ইভেন্ট। আমি এখান থেকে নাম দিলাম এবং আমি এখান থেকে, তাহলে অ্যাড টু কার্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে বিগিন চেক আউট করবো কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট থেকে এখন আমরা যেহেতু অ্যাড টু কার্ট হয়ে গেছে, এখন এরপরে আমি এখান থেকে আসবো হচ্ছে বিগিন চেক আউট। দেখেন বিগিন চেক আউটে একটা ইভেন্ট আছে, এখানে বিগিন চেক আউট ইভেন্ট এখান থেকে কপি করে আমি এটা এখানে পেস্ট করবো। করে আমি এখান থেকে একটা নাম দিব যে বিগিন চেক আউট ট্রিগার। দুইটা হয়ে গেল, এখন আমাদের আরেকটা পারচেস করতে হবে। তো আমি এখান থেকে কাস্টম ইভেন্ট নিব। কাস্টম ইভেন্ট নিয়ে এখান থেকে আমি এখন পারচেসে ক্লিক করব। এই দেখেন পারচেস, তাহলে পারচেস একটা ইভেন্ট, তাহলে পারচেস ইভেন্ট এখান থেকে কপি করব। কপি করে এখানে জাস্ট আমি এখানে পেস্ট করব। করে আমি এখান থেকে আর কি পারচেস, পারচেস এই টিকাটা তৈরি করলাম। দেখেন আমি যেহেতু তিনটা ট্র্যাকিং করব গুগল জিএফ এর জন্য, এর জন্য আমি প্রথমে তিনটা কাস্টম ইভেন্ট এখান থেকে তৈরি করে নিলাম। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করে নেওয়া, এই জন্য আমরা ভ্যারিয়েবল অপশনে আসবো। আসার পরে এখন আমাদের ভ্যারিয়েবল তৈরি করতে হবে। এখন মেইন কথা হচ্ছে এখানে তো ভ্যারিয়েবলের অভাব নাই, তাই না? এখন আমাদের কোন কোন ভ্যারিয়েবল আসলে তৈরি করে নিতে হবে। প্রথমে আমরা পার্সেসের জন্যই করি, পার্সেসের ভ্যারিয়েবল তৈরি করে দেখেন। অর্থাৎ আমি যদি এখন এটা এই শীটটা ওপেন করি, করে আমি যদি প্রথম থেকে আচ্ছা আমি প্রথমে যদি অ্যাড টু কার্ট লিখে রাখছি, আমি অ্যাড টু কার্টের জন্যই করবো আসলে। তো আমি যদি এখান থেকে অ্যাড টু কার্টের ইভেন্টটা আমি জিএফোর ট্র্যাকিং করতে চাই, তাহলে গুগল জিএফোর বলছে তোমাকে কারেন্সিটা নিতে হবে, আইটেমটা নিতে হবে এবং ভ্যালু নিতে হবে। এই যে প্যারামিটার কি দিতে হবে, কারেন্সি দিতে হবে, আইটেম দিতে হবে এবং ভ্যালু দিতে হবে। তো এই জন্য আমরা প্রথমে তিনটি প্যারামিটার আমি তৈরি করবো এখানে গুগল ট্যাগ ম্যানেজারে এসে। এই প্যারামিটারটা আমি কই পাবো? এই যে প্যারামিটার আমি বললাম যে অ্যাড টু কার্ট করতে হলে তিনটি প্যারামিটার লাগবে, এই প্যারামিটার আমি কই পাবো? এটা পাবো হচ্ছে এই যে এখানে। এখানে আসার পরে দেখেন, আমি যদি এখানে আসি, এই যে ভ্যালু, তারপরে কারেন্সি এবং ট্রানজিশন, এটি আমি এখানে পাবো। তো আমি ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পরে আমরা ইউজার ডিফাইন ভ্যারিয়েবলে ক্লিক করে এখান থেকে আমরা এখানে ক্লিক করব, করার পরে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে আমার এখানে কি বলছে এখান থেকে যে কারেন্সিটা নিতে হবে। হ্যাঁ কারেন্সি নিতে হবে, তো কারেন্সি নিতে হলে কারেন্সি কার ভিতরে আছে, এই ই কমার্স অবজেক্টের ভিতরে আছে কারেন্সি। তাহলে ই কমার্সটা এখান থেকে কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করব। করে আমি এখানে তারপর ডট দিব একটা, যে আমাদের কারেন্সিটা লাগবে। তো কারেন্সি এখান থেকে কপি করলাম, করে পেস্ট করলাম। করে আমি এখানে সেভ দেওয়া হচ্ছে টিএলভি কারেন্সি দিয়ে আমি সেভ করব। কেন এটা করলাম? এটা করলাম কেন, কারণ আমি এখন অ্যাড টু কার্ট ট্র্যাকিং করব। হ্যাঁ এই অ্যাড টু কার্ট ইভেন্ট ট্র্যাকিং করবো, আর অ্যাড টু কার্ট ইভেন্ট ট্র্যাকিং করার জন্য জিএফোর বলছে তুমি আমাকে এই তিনটি প্যারামিটার দিতে হবে, যার কারণে আমি নিচ্ছি। এরপর আমাদের কি নিতে হবে? আইটেম। আইটেমটা কার মধ্যে আছে? আইটেমটা আছে কিন্তু এই দেখেন আইটেম, আইটেমটা আছে হচ্ছে ই কমার্সের ভিতরে। এই জন্য ই কমার্সটা এখান থেকে কপি করতে হবে। কপি করে এগেইন আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে আইটেম নিতে হবে, ই কমার্স নিতে হবে, তারপর ডট এবং তারপরে এখান থেকে আইটেমস, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট কর। করে আমি এখান থেকে ডিএলভি, ডিএলভি আইটেম, ডিএলভি আইটেম আমি এখানে দিয়ে সেভ করলাম। সো আমাদের দুইটা হয়ে গেল, এখন আমাদের আরেকটা নিতে হবে। সেটা কি নিতে হবে? এই যে এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, কি নিতে হবে? এখান থেকে ভ্যালুটা নিতে হবে। তো ভ্যালু কার মধ্যে আসছে? ভ্যালু কোথায়? এই যে দেখেন ভ্যালু, এই ভ্যালুটাও কিন্তু ই কমার্সের ভিতরে আছে। তো এখান থেকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে একটা ডট দিব, ই কমার্স ডট, এবং এখান থেকে ভ্যালুটা আমি সিলেক্ট করে নিব, করে আমি এখান থেকে দিব। তাহলে এখান থেকে ভ্যালুটা আমি ডিএলভি, ডিএলভি ভ্যালুতে আমি সেভ করলাম। তো আমি এই তিনটি ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করলাম কার জন্য? অ্যাড টু কার্টের জন্য। আচ্ছা এখন আমি যদি আবার অ্যাড টু কার্ট করলাম এবং তার অ্যাড টু কার্টের উপরে কি আছে দেখি এখানে, অ্যাড টু কার্টের পর আমি কি করব? বিগিন চেক আউটের জন্য করব। তো বিগিন চেক আউটের জন্য যদি আমি জিএফোর ট্র্যাকিং করতে চাই, তাহলে জিএফোর একটা কন্ডিশন দিয়েছে যে কি, তুমি আমাকে কুপন দিতে হবে, কারেন্সি দিতে হবে, আইটেম দিতে হবে এবং ভ্যালু দিতে হবে। দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে
বিগিন চেক আউটের যে প্যারামিটারটা যে দিতে বলছে এখানে তিনটি এবং কুপন, দেখেন এই তিনটি প্যারামিটার কারেন্সি আইটেম ভ্যালু এই তিনটি প্যারামিটার আর অ্যাড টু কার্টের যে তিনটি প্যারামিটার কিন্তু সেম। লক্ষ্য করছেন? এই তিনটি প্যারামিটার সেম। তো যার কারণে আমরা যেহেতু সেম, এই জন্য আমরা অ্যাড টু কার্টের যে প্যারামিটারটা দিছি এই প্যারামিটারটাই বিগিন চেক আউটের হয়ে কাজ করবে। হ্যাঁ, যেহেতু সেম জিনিসটা, যে জন্য আমাদের এখান থেকে আলাদা করে আর এই কারেন্সি নিতে হবে না, আইটেম নিতে হবে না, ভ্যালুটাও নিতে হবে না। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। যেহেতু এখানে কুপনটা বলছে, কিন্তু দেখেন আমি যদি এখান থেকে কই আসবো, এখান থেকে যে বিগিন চেক আউটের মধ্যে আসি, এখান থেকে কিন্তু কুপনটা কিন্তু এর ভিতরে নাই কোথাও। হ্যাঁ, তো আমরা কুপনটা এখান থেকে নিব না, তো পার্সেসে গেলে আমরা কুপনটা পাবো। তো আমরা কি দেখলাম যে অ্যাড টু কার্টের প্যারামিটার আর বিগিন চেক আউটের প্যারামিটার এখানে সেম, যার কারণে আমাদের দ্বিতীয়বার একই জিনিস দ্বিতীয়বার নিতে হলো না। এখন আমরা পার্সেসের জন্য করব, আমি এখানে সেটাই লিখে রাখছি মেবি। হ্যাঁ, এখন আমরা পার্সেসের জন্য করব। তো এবার দেখেন পার্সেসের জন্য সে কি চাচ্ছে, যে ফোর প্যারামিটার হিসেবে কি চাচ্ছে, এই অ্যাফিলিয়েশন চাচ্ছে, কুপন চাচ্ছে, কারেন্সি চাচ্ছে, আইটেম চাচ্ছে, ট্রানজেকশন আইডি চাচ্ছে, শিপিং চাচ্ছে, ট্যাক্স চাচ্ছে, ভ্যালু চাচ্ছে। তো এখান থেকে কিন্তু এই ভ্যালু, আইটেমস, কারেন্সি এই তিনটি কিন্তু কমন, মানে এই তিনটি কিন্তু আমি আগে সেট আপ করছি অ্যাক্টোগারের জন্য, এই জন্য আমাদের এটাও আর নিতে হবে না। এগুলো বাদে এখানে যেগুলো আনকমন আছে এগুলো আমাদের এখান থেকে নিতে হবে। তো আমি এখান থেকে এই পার্সেস সিলেক্ট রাখা অবস্থায় আমাদের এখান থেকে কি নিতে হবে, অ্যাফিলিয়েশন নিতে হবে। তো অ্যাফিলিয়েশন কোথায়, এই যে অ্যাফিলিয়েশন, তাই না? তাহলে আমি ই কমার্সটা এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে আসব, আবারও আমরা ভ্যারিয়েবল তৈরি করব। করার পরে আমি রাটালের ভ্যারিয়েবল থেকে ই কমার্স দিব, দিয়ে ডট দিব। ডট দিয়ে আমাদের কি নিতে বলছে এখান থেকে, এই যে অ্যাফিলিয়েশন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি এখান থেকে অ্যাফিলিয়েশন দিলাম। দিয়ে আমি এখান থেকে লিখবো ডিএলভি অ্যাফিলিয়েশন, যাতে আমি পরবর্তীতে চিনতে পারি। সো আমি ডিএলভি অ্যাফিলিয়েশন লিখলাম, এবং এরপরে আমাকে কি নিতে বলছে, কুপনটা নিতে বলছে। কুপন তো আমাদের পার্সেসের ক্ষেত্রে আছে, এই যে দেখেন কুপন। তাহলে আমার আবার ই কমার্সটা এখান থেকে কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে আসব। এখানে আসার পরে ভ্যারিয়েবল ই কমার্স ডট, আমাদের কুপনটা নিতে হবে। কুপন কোথায়, এই যে কুপন। কন্ট্রোল সি দিয়ে কুপনটা কপি করে আমি এখানে পেস্ট করব। দিয়ে আমি এখানে ডিএলভি, এখানে আমি যে ডিএলভি লিখতেছি দেখে আপনার কি লিখতে হবে এরকম না, আপনি আপনার ইচ্ছা মতো নাম দেবেন। কুপন দিয়ে সেভ করলাম। করার পরে এখানে তারপর কিন্তু কারেন্সি, তো কারেন্সি তো আমি এর আগে অ্যাড টু কার্টে নিছি, বিগিন চেক আউটে নিছি, এই জন্য আমাদের পার্সেস লাগবে না, কারণ একটা পার্সেসের ভিতরেই তো প্রথমে অ্যাড টু কার্ট করতে হয়, তাই না? আইটেমটা আমরা নিছি, আইটেমটা কি আমরা নিছি এখানে, আইটেমটা আমরা নিছিলাম, তো আমাদের আইটেমটাও লাগবে না। তারপর আমরা ট্রানজেকশন আইডিটা নিছি, কিন্তু দেখেন এই শিপিং আর ট্যাক্স এই দুটো কিন্তু আলাদা, এই শিপিংটা আমাদের নিতে হবে। তো এর জন্য আমরা আবার ই কমার্সটা কপি করবো এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নিউ ডট লেয়ার ভ্যারিয়েবল নিব এখান থেকে, নিয়ে আমরা ই কমার্স ডট এখান থেকে কি, এই যে শিপিং, শিপিংটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। করার পরে আমি যখন নাম দিই ডিএলভি, ডিএলভি শিপিং, সো আমি এখান থেকে ডিএলভি শিপিংটা দিলাম। এবং আমাদের আরেকটা কি লাগবে, এখান থেকে ট্যাক্স লাগবে। সো আমি যদি এখান থেকে আসি আবারও, এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবং এখান থেকে ই কমার্সটা আমার আবার কপি করতে হবে এখানে, কারণ ই কমার্স দেখেন এই ই কমার্স হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে এই সকল ডাটা আছে, এই জন্য আমরা বারবার শুধু ই কমার্সটা নিচ্ছি। ই কমার্সটা নিয়ে ডট ডট দিব একটা, দিয়ে আমাদের কি লাগবে, ট্যাক্স লাগবে, এই যে ট্যাক্স, ট্যাক্সটা আমি এখান থেকে দিলাম, দিয়ে ডিএলভি ট্যাক্স, ট্যাক্সটা আমরা দিলাম। আমার কি আর কিছু লাগবে না, ভ্যালু লাগবে। তো ভ্যালু তো আমি অ্যাড টু কার্টেও দিছি, বিগিন চেক আউটেও দিছি, এই জন্য আমার এখানে লাগবে না, কারণ একই জিনিস বারবার দিতে হয় না। তো আমাদের মোটামুটি যেহেতু আমরা আজকে শুধুমাত্র পার্সেস দেখব, বিগিন চেক আউট দেখবো, এবং কি দেখবো, অ্যাড টু কার্ট দেখবো। তো এই জন্য যেগুলো আমাদের প্যারামিটার এখানে লাগবে সবকিছু আমরা ওখানে দিয়ে রাখছি। তো যার কারণে আমাদের আর এখান থেকে নিতে হবে না। তো দেখেন আমাদের যে প্রয়োজনীয় কয়টা ডাটা লেয়ার ভ্যারিয়েবল লাগতো আমরা নিছি এখান থেকে, নেওয়ার পরে আমরা ট্যাগও তৈরি করছি আমরা তিনটা, সরি, ট্রিগার তৈরি করছি তিনটা। এখন আমরা ট্যাগ অপশনে আসব,
আসার পরে আমাদের তো দেখেন এই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারের কিন্তু কানেক্ট করা আছে, কিন্তু এই অ্যানালিটিক্স এর সঙ্গে কি আমাদের ওয়েবসাইটে এখন ট্যাগ ম্যানেজারে কি এখন পর্যন্ত কানেক্ট করা আছে? নাই। তো এই জন্য আমাদের প্রথমে জিএফোর এর সঙ্গে অ্যানালিটিক্স এর কানেক্ট করতে হবে। এর জন্য আমরা নিউ ট্যাগ নিব, নিয়ে এখান থেকে আমরা জিএফোর অ্যানালিটিক্স ক্লিক করে আমরা গুগল ট্যাগটা নিব। সো গুগল ট্যাগটা আমরা ট্যাগ আইডি কোথায় পাবো? এই জন্য আমরা অ্যানালিটিক্সে যাব, যা আমরা এই যে অ্যাডমিনে ক্লিক করে আমরা এখান থেকে আসবো ডাটা স্ট্রিম। ডাটা স্ট্রিমে ক্লিক করে আমরা হচ্ছে এখানে আরেকটা ক্লিক করবেন, করে এই যে মেজারমেন্ট আইডি এটা কপি করবেন। হ্যাঁ, কপি করব। কপি করে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, যেহেতু আমাদের এই মেজারমেন্ট আইডিটা বারবার লাগবে, এর জন্য আমরা ভ্যারিয়েবল অপশনে আসবে, একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করে নিব, যাতে বারবার আমাদের এরকম কপি করতে না হয়। ডাটা লেয়ার ভ্যারিয়েবল না, আমরা এখান থেকে কি নিব, কনস্ট্যান্ট নিব। দিয়ে আমরা এই ভ্যালুটা এখানে দিব, দিয়ে আমি এখানে লিখবো যে কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। আচ্ছা, কনস্ট্যান্ট লিখবো না আমরা, সরি, আমরা তো চিনতে পারবো না এটা আসলে কি। আমরা এখান থেকে নাম দিব যে জিএ4 বেস কোড, জিএ4 বেস কোড। আচ্ছা, এখন আমি ট্যাগে আসি, আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে জিএ4 এর গুগল ট্যাগ এবং আমি জিএ4 বেস কোডটা এখন আমি এখান থেকে ধরাই দিতে পারবো। দেখেন, ধরাই দিলাম। এখন এটা আপনি এই পেজে রাখতে পারেন, অল পেজে রাখতে পারেন। আমি এখান থেকে অল পেজ দিব, দিয়ে আমি এখানে লিখবো যে জিএ4, জিএ4 গুগল ট্যাগ, যেটা আমরা চিনতে পারি। জিএ4 গুগল ট্যাগ, তো আমাদের একটি ট্যাগ সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা নিয়ে যাব, আবার এখানে ক্লিক করব, অ্যানালিটিক্সে যাব, জিএ4 এ যাব। যাওয়ার পরে এই যে মেজারমেন্ট আইডিটা আমার এখান থেকে আবার দিতে হবে। মেজারমেন্ট আইডিটা আমি ইয়ে করছিলাম, দেখেন জিএ4 বেস কোড, আমি যদি ওখানে কনস্ট্যান্ট হিসেবে না রাখতাম, তাহলে আবার আমাকে এখান থেকে এটা কপি করে নিয়ে কোথায় গেল, এখানে এখানে বসাইতে হতো। এই জন্য আমি এখানে একবার তৈরি করে রাখছি, এখানে আমি দিলাম। দেওয়ার পরে ইভেন্টের নেম, তো প্রথমে আমি কি ইভেন্ট তৈরি করতে চাচ্ছি, তো আমি প্রথমে ইভেন্ট তৈরি করতে চাচ্ছি হচ্ছে কি, আমি এখান থেকে আসি, প্রথমে আমি কি অ্যাড টু কার্ট ইভেন্ট আমি করব। তো এই জন্য আমি এখান থেকে, সরি, আমি এখান থেকে অ্যাড টু কার্ট ইভেন্টটা নিব, কই পাবো সেটা, সেটা হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ট ইভেন্টটা আমি যদি চাই, তো আমি এখান থেকে আসবো, এখানে আসার পরে আমি অ্যাড টু কার্ট কোথায় আছে আমি খুঁজে বের করি। এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে এসে এই ইভেন্টটা এখান থেকে কপি করবেন, ইভেন্টটা কপি করে হুবহু সেম কপি করতে হবে। এখান থেকে পেস্ট করতে হবে। এখানে একটু 19-20 হলে বা একটু ভুল হলেও কিন্তু কাজ করবে না, কারণ এটি একটি রিকমেন্ডেড ইভেন্ট। গুগল যেভাবে বলছে সেভাবে আমাদের এখানে দিতে হবে। কাস্টম ইভেন্ট হতো তাহলে আমরা ইচ্ছা মতো এখানে যা খুশি তা লিখতে পারতাম। রিকমেন্ডেড ইভেন্টের কারণে আমরা লিখতে পারবো না, যেটা আছে সেটাই লিখতে হবে। আচ্ছা, আমরা অ্যাড টু কার্ট করতেছি, এখন আমরা ইভেন্ট প্যারামিটারে আমরা কিছু ইভেন্ট অ্যাড অ্যাড করতে হবে এখান থেকে। তো এখন অ্যাড টু কার্টের ক্ষেত্রে কি কি চাইছে এখানে দেখেন, যদি আসি অ্যাড টু কার্টের ক্ষেত্রে কি কি চাইছে, কারেন্সি চাইছে। তাহলে কারেন্সিটা আমরা কপি করি, কপি করে যদি আমি আমি যদি এখান থেকে আসি, এখানে আমরা কি চাইছে, কারেন্সি চাইছে, কারেন্সি। দেখেন এখানে একটা টিক মার্ক উঠছে। আমি যদি এই ওয়াইটা না লিখে আমি যদি এইভাবে বড় হাতের ওয়াই দেই, সরি, আমি যদি বড় হাতের ওয়াই দিই তাহলে কিন্তু টিক মার্ক আর উঠতেছে না, এটা ভুল আর কি। হ্যাঁ, এই জন্য যেভাবে আছে সেভাবে দেবো, কারেন্সি দিলাম। এবং কারেন্সিটা আমি এখান থেকে, প্যারামিটারের নাম হচ্ছে কারেন্সি, কিন্তু ভ্যালুটা তো আমরা ক্রিয়েট করছি ইজ এ ডিফারেন্ট ভ্যারিয়েবলের মতো। তো এখান থেকে কারেন্সিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে আমি এখান থেকে এই অ্যাটোয়ারের জন্য আর কি চাইছে, এখান থেকে আইটেমটা চাইছে, আইটেমটা এখান থেকে কপি করব। আমি এখানে লিখে রাখছি, কিন্তু আপনি এটা কোথায় পাবেন? আচ্ছা, আমি বলতেছি। আপনি এটা কোথায় পাবেন, আপনি এখান থেকে এই যে এখানে আসবেন, আসার পরে এই যে এখান থেকে ইভেন্ট যেটা যাবে সেটা ভ্যালু চাইলে ভ্যালু দিবেন, কারেন্ট এখান থেকে কপি করে এখানে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আইটেম, এখন আইটেমটা আমি কিন্তু এখানে তৈরি করে রাখছিলাম। হ্যাঁ, আইটেমটা কোথায়, এই যে আইটেম। এখন আর কি চাইছে এখান থেকে, ভ্যালু। আচ্ছা, আমি ভ্যালুটা এখান থেকে নিচ্ছি এবার। এখান থেকে ভ্যালুটা কোথায়, এই যে ভ্যালু, কন্ট্রোল সি দিয়ে কপি করে ভ্যালুটা এখানে দিলাম। এবং ভ্যালুটা আমি এটা মান কত বা প্যারামিটারের মান কত, ভ্যালু, এই যে ডিএলভি ভ্যালু, এই তিনটায়। এখানে কিন্তু আর প্যারামিটার দেওয়া যাবে না বা আমরা দিব না, কেন? কারণ যে পরে এই অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য
এই কয়টি বিষয় চাইছে। তো আমরা সেই কয়টি বিষয় কিন্তু এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এইভাবে এখান থেকে দিলাম যে আমরা এখানে এখন টিকারিংটা কোথায় করব? আমরা একটা টিকারিং করবো হচ্ছে এই অ্যাড টু কার্ডে। কিন্তু অ্যাড টু কার্ডের জন্য করছি, এই জন্য আমরা এখান থেকে অ্যাড টু কার্ডটা সিলেক্ট করবো। এগুলো টিকার কিন্তু আগে আমরা তৈরি করছি, প্রথমেই করছিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি দেখি এখান থেকে জিএ4, জিএ4 অ্যাড টু কার্ট, জিএ4, জিএ4 অ্যাড টু, জিএ4 অ্যাড টু কার্ট ট্যাগ দিলাম আর কি। জিএ4 অ্যাড টু কার্ট ট্যাগ। সো আমাদের একটা হয়ে গেল। এবং আমরা আবার সেম প্রসেসে আমরা আবার একটা করব। সেটা হচ্ছে এইভাবে অ্যানালিটিক্সে আসবো, মেজারমেন্ট আইডিটা আমরা এখান থেকে ধরাই দিই, এবিএস কোড এবং ইভেন্টের নাম। এবার আমরা কি করব? আমরা এবার অ্যাড টু কার্টের পরে আমরা কি করব? বিগিন চেক আউট করবো। তো বিগিন চেক আউট আমরা কই পাবো? এখান থেকে। অ্যাড টু কার্টের পরে কিন্তু বিগিন চেক আউট হয়। আমি এখান থেকে আসি, এই যে বিগিন চেক আউট। আমি এখান থেকে এই ডাটা লেয়ারটা কি ছিল? এই যে ইভেন্ট ইভেন্ট বিগিন চেক, আপনি দেখেন আমি উপরে খুঁজতেছি, এক্ষেত্রে কিন্তু উপরে নেয়, আপনি নিচে আসবেন, নিচেও দেখতে পারবেন এটা। এই যে এখান থেকে এটা বিগিন চেক আউটটা কপি করে আমি এখান থেকে ইভেন্টের নাম দিব এটা। আমার ইভেন্ট প্যারামিটার দিতে হবে। এখন এই ইভেন্ট প্যারামিটার দেখেন, এখন আবার কি বলছে যে বিগিন চেক আউটের জন্য এখানে কি কি প্যারামিটার দিতে বলছে সে। এই একই জিনিসই দিতে বলছে। এক্ষেত্রে আপনি এখানে প্যারামিটার দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ আপনি একসাথে যেহেতু ট্র্যাকিং করতেছেন। কিন্তু এটা তো গুগল অ্যাডস না, এটা জিএ পড়ে, এই জন্য আমরা এখানে দিব। সো আমরা এখান থেকে আবার এটা কপি করব, কারেন্সিটা, কারেন্সিটা কপি করে এখানে দিই। আচ্ছা, এই কারেন্সিটা কত? আমরা এখান থেকে কারেন্সি তৈরি করছিলাম। তারপরে ভ্যালু, আমি এটাকে লেখা দিই। আপনি হাত দিয়ে নিজে লিখলে হবে, হ্যাঁ। ভ্যালু। সো এখান থেকে ডিএলবি ভ্যালু দিলাম। এবং আরেকটা কি লাগবে এখান থেকে? আইটেমস। তাহলে এখান থেকে ITEMS। আমি কিন্তু হাত দিয়ে লিখেও দেখালাম, আমি ডক থেকেও দেখালাম, এবং এখান থেকে কিভাবে লিখতে সেটা দেখালাম। আইটেমটা যদি আমি এখান থেকে দিই, যে আইটেম, কিন্তু যে কুপনের যে বিষয়টা, কুপন কিন্তু এখানে নেয় আসলে, হ্যাঁ। একটু গাড়ির মধ্যে কিন্তু কুপনটা নেয় না, কুপন দিলাম না আর কি, না দিলেও চলবে। সো এখন আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ট্রিগারিং করব। ট্রিগারিংটা কোথায় করব? বিগিন চেক আউট, কারণ আমরা বিগিন চেক আউটের জন্য করতেছি। তাহলে বিগিন চেক আউট দিয়ে এখান থেকে আমরা নাম দেব হচ্ছে জিএ4, জিএ4 বিগিন চেক আউট, বিগিন চেক আউট ট্যাগ, বিগিন চেক আউট ট্যাগ। ঠিক আছে। এগেইন সেম প্রসেসে আমরা পারচেস করব। তাহলে আজকের ক্লাস আমাদের সমাপ্তি হবে আশা করি। এবং এখান থেকে এইভাবে আসবো, আসার পরে মেজারমেন্ট আইডিটা এখান থেকে জিএ4 বিস্কুট এবং ইভেন্ট। এবার এই ইভেন্টটা আমরা কই পাবো? বিগিন চেক আউটে পার্সেস হয়। পার্সেসে গিয়ে আমরা এই যে এখানে ইভেন্টটা আমরা কপি করি কন্ট্রোল সি দিয়ে। কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, এখান থেকে দিলাম পার্সেস ইভেন্ট এবং প্যারামিটার। আমি এখান থেকে অনেকগুলো ক্লিক করে দিলাম আর কি প্যারামিটার। এখন এই প্যারামিটার কি কি চাইছে এখান থেকে? পার্সেসের জন্য প্যারামিটার কি কি চাইছে? পার্সেসের জন্য একটি বেশি প্যারামিটার চাইছে, দেখেন এই যে অ্যাফিলিয়েশন চাইছে, কুপন চাইছে, বিভিন্ন বিষয় চাইছে আর কি, হ্যাঁ। তো আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমি এখান থেকে পেস্ট করলাম। অ্যাপ্লিকেশন কি আমি তৈরি করছি এখানে, এই যে অ্যাপ্লিকেশন। এবং তারপরে কি চাইছে এখান থেকে? কুপন চাইছে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কুপনটা কপি করে এখানে পেস্ট করলাম। করার পরে আমি এখান থেকে কুপনটা দিই। কুপন কোথায়? এই যে কুপন। এবং এখান থেকে আরেকটা কি চাইছে? কারেন্সি। সরি, কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করে কারেন্সিটা যদি আমি এখানে দিই। সো কারেন্সিটা আমি এখান থেকে কারেন্সি দিলাম। তারপরে এখান থেকে চাইছে হচ্ছে আইটেমস, কন্ট্রোল সি দিয়ে আইটেমস। তারপরে এখান থেকে ট্রানজেকশন আইডি, একটু দ্রুত করার চেষ্টা করতেছি। ট্রানজেকশন আইডি হবে শিপিং, আমি এখান থেকে শিপিং দিলাম। তারপরে এখান থেকে ট্যাক্স, সো ট্যাক্সটা এখানে দিলাম। এগেন এখান থেকে ভ্যালু,
ভ্যালুটা দিলাম। ভ্যালু দেওয়ার পরে এখন আমরা মানগুলো বসাই দিই। আইটেমস এর মান কোথায়? এই যে আইটেমস, এই যে আইটেমস, এবং শিপিং, শিপিং, এই যে শিপিং, ট্যাক্স, এই যে আমাদের ট্যাক্স কোথায়, ট্যাক্সের ভ্যালুটা কোথায়, ভ্যালু, এটা ছাড়া গেছে কি ট্রানজেকশন আইডি। সো ট্রানজেকশন আইডিটা কোথায়? ট্রানজেকশন আইডি কেন তৈরি করিনি? সরি, এখান থেকে মেবি এটা ট্রানজেকশন আইডিটা মেবি আমরা তৈরি করতে ভুলে গেছি, সরি। তো আমরা তাহলে এখান থেকে আমরা একে তৈরি করে নিতে পারবো আর কি, হ্যাঁ। দেখেন একে একটা লিসন, যেহেতু আমরা করতে ভুলে গেছি তাহলে আমরা সরাসরি এখান থেকে করতে পারবো। এই প্লাসে ক্লিক করে এখান থেকে আমি ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখানে আসি, কই পাবো তাহলে ওইটা, এই যে ই কমার্স ডটটা আমি ওটা কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, ডট দিলাম, এবং এখান থেকে কি চাইছে, ট্রানজিশন আইডিটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, দিয়ে আমি ট্রানজিশন আইডি কি দেবো, ডিএলভি, ডিএল দিয়ে দিলাম। আমাদের অ্যাপ্লিকেশন হলো, কুপন হলো, কারেন্সি হলো, আইটেমস হলো, ট্রানজিশন আইডি হলো, শিপিং হয়েছে, ট্যাক্স ভ্যালু হয়েছে। আচ্ছা, মূলত দেখেন এখন এই পার্সেসের জন্য যে এই কয়টা প্যারামিটারই দিতে বলেছে সেগুলো আমরা দিয়ে দিলাম। এখন আমরা ট্রিগারিং, ট্রিগারিং আমাদের কি করতে হবে, অবশ্যই পার্সেস করতে হবে। করার পরে আমি এখান থেকে নাম দিব হচ্ছে যে GA4 পার্সেস, পার্সেস, পার্সেস বানান ভুল হয়েছে, যাই হোক, পার্সেস ট্যাগ, GA4 পার্সেস ট্যাগ। সো আমাদের হয়ে গেছে, আমরা প্রথমে ট্রিগার তৈরি করছিলাম, ভ্যারিয়েবল তৈরি করছিলাম, তারপর আমরা এখানে চারটি ট্যাগ তৈরি করলাম। ঠিক আছে, এখন যদি আমি আবার প্রিভিউ করি, প্রিভিউ করে আমরা ফাইনাল রেজাল্টটি আমরা দেখবো আর কি। তো এটা মেবি আমাদের হচ্ছে, হ্যাঁ, এখান থেকে প্রিভিউ, এখন আমরা এখান থেকে আসার পরে আমরা অ্যানালিটিক্সে আমরা একবার প্রিভিউ করব। তো অ্যানালিটিক্সে প্রিভিউ করতে হলে আপনার অ্যাডমিনে ক্লিক করতে হবে। অ্যাডমিনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নিচে আসি ডিবাগ ভিউতে ক্লিক করতে হবে। তো এখন যদি আমি একটা নিচে এসে যে একটা প্রোডাক্ট পারচেস করি এখান থেকে, যেমন আমি যেটা পারচেস করি এখান থেকে, তো দেখেন অ্যাড টু কার্ট করার সাথে সাথে কিন্তু অ্যাড টু কার্টটা একটা ফায়ার হবে। এখনো কিন্তু এখানে কোনো ট্যাগটা আমার ফায়ার হয়নি, কিন্তু আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে আমার দেখেন এখানে অ্যাড টু কার্টটা একটা ফায়ার হলো। এবং এখানে যদি আসি, তো এখানে আসবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে এখানে এসে যদি আমি ভিউ কার্ডে ক্লিক করি, এই দেখেন আমাদের অ্যাড টু কার্টে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা যে অ্যাড টু কার্টে করছিলাম সেই অ্যাড টু কার্ট চলে আসছে। এই অ্যাড টু কার্টের মধ্যে আমি কি কি ডাটা দিছি, কারেন্সিটা কি দিছিলাম, ইউএসডি। তারপরে আমি নিচে যদি আসি, ভ্যালুটা কত ছিল, $92 ভ্যালু ছিল। তারপরে লোকেশন, কারেন্সি, হ্যাঁ। এবার ইউজার প্রপার্টিতে গেলে, আইটেমসে গেলে, এই আইটেমসে গেলে দেখেন আমি কি কি আর কি পারচেস করি, সিলভার মিস, এটি কি প্রোডাক্টের নাম, গোল্ড, মানে দেখেন, মানে প্রত্যেকটা ডাটা ইনফরমেশন সব এখানে চলে আসছে অ্যাড টু কার্টের। এখন আমি যদি এখান থেকে আবার এখানে এসে, আমি যদি এখান থেকে প্রসিড টু চেক আউট, মানে হচ্ছে বিগিন চেক আউট, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে এই ট্যাগটা ফায়ার হবে, এই যে এটা। লোডিংটা শেষ হোক। এই দেখেন GA4 বিগিন চেক আউট ট্যাগটা ফায়ার হয়েছে, এবং এখানেও সেটি আসবে। আমি যে প্যারামিটার আবার আসি, এবং অ্যাড টু কার্টটা আমি ক্লোজ করে দিই এখান থেকে, একটু সময় নিচ্ছে, অবশ্যই আসবে এখান থেকে। আচ্ছা, আমরা একবারে চেক আউট, প্লেস অর্ডার মানে পারচেস করা, হ্যাঁ। তো পারচেস করার সাথে সাথে আমাদের এই ট্যাগটা ফায়ার হবে এখানে, ঠিক আছে। এই দেখেন এখন আমাদের চলে আসবে এখানে, যেহেতু এখানে একটু লোডিং নিচ্ছে আর কি, তো আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে আসি, দেখেন অ্যাড টু কার্টের পরে যে ইয়েটা আসবে সেগুলো এখানে আসার কথা। সো লোডিং স্পিড বেশি হওয়ার কারণে, মানে কম হওয়ার কারণে আর কি এরকম হচ্ছে। আমাদের অ্যাড টু কার্ট আসছে এবং ওগুলো আসবে।
আচ্ছা, এখানে আসতে থাকো। আচ্ছা, আমরা তাহলে এখানে আসলাম। আসার পরে দেখেন আমরা এখান থেকে যেহেতু একটু সময় নিচ্ছে এখানে আসতে, আমরা এটা চেক করতে পারি এখান থেকেও। এখন আমরা কিন্তু জিটিএম সিলেক্ট করি, আমি যদি এখানে এই অ্যানালিটিক্সে সিলেক্ট করি, তাহলে আমার দেখেন যে আমি পার্সেসে গেলে কিন্তু আমার পার্সেসটা একটা পার হয়েছে। হ্যাঁ, এই পার্সেসে গেলে পার্সেসটা একটা পার হয়েছে। আবার যদি আমি বিগিন চেক আউটে যাই, পার হয়েছে। এবং এবং আমি যদি এখান থেকে অ্যাড টু কার্ডে আসি, তাহলে এটা ফায়ার হয়েছে। ঠিক আছে, মূলত এইভাবে মূলত কাজ করে। এখানে তো সময়, এই সরি আমার আসছে দেখছেন, এই যে বিগিন চেক আউট চলে আসছে এবং পার্সেস, পার্সেসটা এখানে চলে আসে। পার্সে এই পাশে দেখেন, পার্সেস অ্যাড টু কার্ট বিগিন চেক আউট। তো এইভাবে মূলত J4 এর জন্য ট্র্যাকিং করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা তাহলে দেখলাম যে আমাদের কিন্তু পুরোপুরি সাকসেস হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে পার্সেসটা, আপনার এই বিগিন চেকআউটটা এবং অ্যাড টু কার্টে এটা দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমি ভিউ আইটেম দেখাবো এবং আরো যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।